দেখুন, আমি যেদিনকে ১৮০৩ জন না ৬ জনের লিস্ট বার হয়েছে আমি বলে দিয়েছিলাম যে এটাও অস্বচ্ছ। আমার বিশ্বাস হয় না এত কম লোক দুর্নীতি করেছে। যেখানে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি সেখানে দুর্নীতি তো ভুরি, ভুরি আপনি পাবেন। ২৬,০০০ এর মধ্যে মাত্র ১৮০৩ জন হতে পারে আমি বিশ্বাস করি না। আগামী দিনে কোর্টের ঝাড় গিয়ে সুপ্রিম চড় খেয়ে, আইনের চড় খেয়ে হয়তো আবার নতুন লিস্ট বার হতে পারে। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে দেখুন, তৃণমূল কংগ্রেস বারবার ওই অযোগ্য, দুর্নীতিগ্রস্ত, অবৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি করছে তাদেরকে দেখবেন বারবার এতে ইনক্লুড করার চেষ্টা করছে। ওদেরকে বাঁচানোর জন্য ওই যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি করছে তাদেরকে বাঁচানোর জন্য পুরো প্যানেলটাকে বাতিল হলো, তৃণমূলের জন্য হচ্ছে। যদি এই লিস্ট যদি সঠিক লিস্টটা ওই হচপচ করা না, লিস্ট পর্ষদ আলাদা লিস্ট, এসএসসির আলাদা লিস্ট, সরকারের আলাদা লিস্ট, এই রকম না করে যদি সঠিক লিস্টটা দিত তাহলে বাকি যারা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, গরিবের ছেলেরা, খেটে খাওয়া শ্রমজীবী পরিবারের ছেলে মেয়ে বা উচ্চবর্ণের হোক, পিছিয়ে বর্গের যেই হোক, মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তারা আজকে এই দুরবস্থা হতো না। কিন্তু সে প্রথম দিন থেকে, ডে ওয়ান থেকে রাজ্য সরকার এই দুর্নীতিগ্রস্তগুলোকে বাঁচানোর চেষ্টা করছে, কারণ ওদের থেকে টাকা তুলেছে।